প্রেম করছিস বিয়ে করব পারতি না তোর সাথে ওর বিয়ে হইব দিয়া দেন বিয়াটা দিয়া দেন বিয়াটা আস্তে আমনে তো নাচন লাগবো না তুই কি ওরা দেখে রাখবার পারবি কি বলতেছিস কি একবার তাকে মোর হাতে তুললা দেন দেখেন তাকে কিভাবে সোজা করতে হইবে মই করব কত কত রাখা ছিল বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয় বাইরে করছিস ভাইয়া আমি তারে জানিয়ে দিলাম তুই মোরে সেনস হ্যাঁ মোর নাম মিতু প্যারা কত প্রকার ও কি হেইয়া তোরে মই হারে হারে বুঝাইতে আছি তুই মোরে সেনস এইবার তুই বুঝবি খেলার নাম বাবাজি একদম ঠিক হইছে সেনস তোর লাগি পরবাসী হইলাম। হ্যালো, ইঞ্জিনিয়ার সুমন স্পিকিং। আসসালামু আলাইকুম সুমন ভাই। জি, একটা লিফের দিকে ফোন দিলাম। আপনি নাকি পুরাতন মাল ক্রয় বিক্রয় করেন? আরে ভাই আমার একটা পুরাতন ডাইনিং টেবিল আছে, উপর তো একদম মনে করেন ফিটফাট, খালি পায়া করে একটু ভাঙা। এটা মোবাইল ইঞ্জিনিয়ারিং এর দোকান, আর আমি ইঞ্জিনিয়ার সুমন বলছি। তুই বাঙালি নিয়ে কি রুম বেড়া? তুই বাঙালি তো না ব্যাস ফাউল বেড়া আর সহ্য কথাবার্তা। আরে ভাই ধমক দিতেছেন কি? আপনার নাম্বার দাও দেখি তো ফোনটা দিছি। আমার কথা কয় রাখ বেড়া ফাজিল শয়তান। সাবি মিস্ত্রি পাওয়া যায়, মিস্ত্রি কে করছে কাম? ও আচ্ছা, বরিশালে বেড়ি তুই কাম করছিস কেন? তোমারে ফাইন হ্যাঁ শুন, এইখানে ভাত খাওয়ানোর লোক চাই, ভাতের সাথে ডিম পুরি। এবার তুই ভাত খাবা বিশ্বাস তান বেড়া বরিশালে মাইয়া। কি করতে চাস তুই? কি আর বাবু ওর নামে মুই মামলা হরুম, সাইবার আইনে মামলা হরমু মুই। ধুর, কইলি হইল নি? তোর কাছে তো কোনো সাক্ষ্য প্রমাণ নেই। আর হ্যাঁ কি তোর লাগে খারাপ কিছু করছিস? এই সেমডি কথাবার্তা ঠিক করে বল। তুই মোর বান্ধবী না দুশ্মন? কি বলতে চাইতে আছো কি? হ্যাঁ ওই মোর ক্ষতি করে নাই মানে কি? এই সব কিছু করে হালাইছিলি? উল্টা পাল্টা কথা কবি না। মোর মনটারে বুলডোজার দিয়া বাইঙ্গে একদম ঘুরা ঘুরা কইরা দেখছে, আর তুই বলতে আছো সে মোর সাথে কিচ্ছু হরে নাই। সাবধান, উল্টা পাল্টা কথা বলবি না। তোকে কে ফোন দিছে? হ্যালো, কে? একটা বিজ্ঞাপন দেখে ফোন দিলাম। বিজ্ঞাপন? কি এর বিজ্ঞাপন ভাইয়া? জি, আপনি নাকি থাকা খাওয়ার লোক চান, ভাতের সাথে ডিম ফ্রি। আই মিয়া বিটলামি করেন আমনে মোর লাগে? হ্যাঁ, বাজারে এখন ডিমের আলির দাম কত কোনো খবর আছে আমনের? জানেন আমনে? আর কোন হালাই আপনারা বলছে যে বাতার লগে ডিম ফেরি দেবে? আপনার ভয়েসটা কিন্তু সুন্দর আছে। আই বেটা ফোন রাখতে বলছি মুই তোকে, ফোন রাখ বেয়াদব। কি হইছে? ওই সময় নাই, মোর লগে টক্কর দিতে চাইতে আছে। তুই যা, মুই আইতে আছি। পরে মুই খেলা দেখাবো, খেলা কয় প্রকার ও কি কি। তুই মরে চেনস না? হ্যাঁ, তুই মরে ছাইরা দিবি? এত সহজ? সব কি এত সহজ? কি তোরা তো খুঁজি আই। তুই কি শুরু হচ্ছিস কি? তোরে তো গাইতেছি। কি করবি তুই? তোরে খাইছি আজকে, তোরে খাইছি। কি করতে আছিস তুই বেটা? হ্যাঁ, তোর মাথা হাড়া হলো মন্দির। এই আমি তালা চাবি এলা। হ্যাঁ আমি তালা চাবি এলা। পারবি? তুই কি করবি? পাঁচটা ইটের খেলা হবে, ইটের খেলা। মুই আয়, আয়, খেলা হবে মুই কি আজকে। তোর ছাইরা এই দেবো? আমি হ্যাঁ চাবি এলা। হ্যাঁ, তালা চাবি এলাই। তুই কি শাস্তুস পরে? তুই মরে কষ্টাই? মুই ভাববেছিস না বেটি? তুই বাদ বেশি না বেটি। মুই ভাববেছ সব দি। এতদিন গা লেখছি। হ্যাঁ, তোর লেগে নতুন প্রজেক্ট বাই করছি। দেখ কি প্রজেক্ট? এই মূর্খ অশিক্ষিত জানোয়ার, পড়তে পারছ না? পয়রা বুঝালো পর। তুই একটা বেয়াদব। বেয়াদব? বেয়াদবকে আদব শেখানো হয় সুমন। হ্যাঁ। আমি বেয়াদবে দেখছিস হ্যাঁ। তোর নামে নতুন প্রজেক্ট এই যে চালু করছি। কি পড়ি দেখ।
হরিসা তুই কি লিখছি হর তুই একটা অমানুষ অমানুষ। হ্যাঁ এখানে অমানুষদের মানুষ বানানো হয়। কয়টা কপি দেখছস কয়টা কপি মুই কম্পিউটার অমানুষ। কম্পিউটারের মুই অমানুষ। ভিতরে হাজার হাজার কপি হ্যাঁ? আছে মোরে প্রয়োজন কি- বোধ মোরে কি অমানুষ? হ্যাঁ মুই অমানুষ, মোরে কি মানুষ বানাবি? তুই মোরে মানুষ বানাবি? বানাবো, হ্যাঁ? তুই মানুষ, হ্যাঁ? মানুষ, তুই মানুষই মোরে তোর চেনস, বানাবো। হ্যাঁ? তুই মানুষ। মোরে চেনস, এই তো কিছুই না, পুরো এলাকায় বাঁচাই দিমু, তুই মোরে চিনস না। আয় কম্পিউটারের ভিতর তোর হাত দেখতে তোর কপি করে বের করছিস কম্পিউটার তোর, কম্পিউটার আমারও, মুইও পারি। আমি কইতেছি যারা তোর নামে সাইনবোর্ড করমু দেয়ালে দেয়ালে বড় করে সাইনবোর্ড নামে যা পারলে কর। যা তুইও যা তখন চাইলো মুখ হারামজাদা। মানে এটা কোনো কথা হইতে পারে? আমারে বলে আমি নাকি বিয়াদব, আমি নাকি একটা মানুষ? এই এরা দূরে এই কাজ করছে তোরা? আপনাকে বলি না ভাইয়া এগুলা আপনাকে বলা হয় না না না, আপনারা তো আমারে বলেন নাই, আমার পোস্টারের পাশ দিয়ে সুন্দর করে একদম লিফলেট ছাড়াই দিয়েছেন যে আমি একটা মানুষ, আমি বিয়াদব, আমারে বলেন নাই। আমার মনে হয় কি জানোস, এরা হইতেছে আমার প্রতিপক্ষের লোক, একবারে বাইন দেয় এমন সাটানি দিবি যাতে সারা জীবন না মনে রাখে। ভাইয়া মুই আপনাকে একটা কথা খুললা বলতে আছি, একটু বোঝার চেষ্টা করেন। এই হইলো যে মোরা আসলে অন্য কারোর প্রতিপক্ষ না, বুঝছেন? মোরা দুইজনের প্রতিপক্ষ। মুগো মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, সেটা হঠাৎ করে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, বুঝছেন? আপনি মাঝখানে পড়ে গেছেন, তো ভাইয়া আমগো দুইজনকে আপনি মাফ করে দেন ভাইয়া। এইটা সে রাইট বলছে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর মাঝখানে আপনি হাঁদাই গেছেন আর কি জাস্ট বনিতা না কইরা সত্যি ঘটনাটা খুইলা কো, ভালো হইব তোদের। ভাইয়া তার সাথে মোর প্রেমের সম্পর্ক। অসম্ভব কি এর প্রেমের সম্পর্ক কোনো প্রেম ছিল না ভাইয়া মুই আপনাকে সত্যি বলতে আছি, তার সাথে প্রথম মোর প্রেম হয় ফোনে, রং নাম্বারে সে মুখে ফোন করছে। তখন থেকে মোদের একটা প্ল্যানিং হয়ে গেছে, ফ্যামিলি প্ল্যানিং। মুখে বাচ্চা গেচ্ছে হইবে, তারা কোথায় পড়বে, তারা কি করবে না করবে, খেলাধুলা, তাকে আব্বা বলবে, মুখে আম্মা বলবে। এখন সে অস্বীকার করতে আছে, মোর কাছে ভাই সাক্ষী আছে। বলা তো সাক্ষী বলা তুই কোন ঘরে বলাবি বলা সাক্ষী আন আই রিফাত ভাই আপনি কমবে এই যে ভাইয়া মুই আপনার ধর্মের বই নই, সত্যি কথা বলবেন, বলেন। ঘটনা সত্যি? ঘটনা সত্যি ভাই, এ সারাটা রাত খেলনা হয়ে গেছে, এর কারণে ঘুমাইতে পারি না ভাই। এই তুই না ঘুমিয়ে আসছিলি, তুই তোর কোন সময় ডিস্টার্ব করছিস? এই আমি যখন কথা কইতাম তখন না তুই ঘুমাইতি? হ্যাঁ তুই তো ঘুমাইতি। এটা কি ঘুম কয় নাকি ঘুমের অভিনয় কয়? তোরা কি মনে করছিস? ও বুঝছি, এইটাই তলে ওই যে ওইটা। কোনটা জান? আরে ওই যে রাত বিরাতে আমার ফোন দিয়ে যে ডিস্টার্ব করে, তোমার আমি কইছিলাম না ওই দিন। হ্যাঁ তাই তো। এই তুই এদিকে আয়, সামনে এনে খারাপ। তুই তাইলে ওই মাল না, ওই যে বক্করের বাঙ্গারির দোকান। তুই না আমারে কইছ যে আমার বউরে আমি কুল বালিশ বানাই লইয়া হইতে থাই, তোর নাম্বারটা না আমি পুলিশের কাছে দিয়ে রাখছি, বুঝছস? এই এখনো বইয়া রইছো, এই ভাই না তুমি পিটাও না, এই লাগা আমি সারা রাত ঘুমাইতে পারি না। আমার খালি ফোন দিয়ে ডিস্টার্ব করছে, কে জানে কোন মাইয়া করে ডিস্টার্ব করছে এরকম ফোন দিয়া। ও কি বই না, সামনে কেউ ছাড়েন নাই, আমনে কেউ এরকম ফোনে ডিস্টার্ব করতে আয়? কত খারাপ লোক সে। ভাই আমার একটা কথা ছিল। কি কথা কও? তখন দুইটারে বিয়ে করা যায়। সৌপর দিতে বিয়ে করে উকিল বাপ মাইয়ের বাপ আইছস কেন? তুই বিয়ে করে দিব শয়তান কোনানের আদের থাম, প্রেম করছিস বিয়ে করার পর না, তোর সাথে ওর বিয়ে হইব। দিয়া দেন বিয়াটা দিয়া দেন বিয়াটা। আস্তে, আমনে তো নাচন লাগবো না। তুই কি ওরা দেখে রাখবার পারবি? কি বলতেছেন কি একবার তাকে মোর হাতে তুললা দেন, দেখেন তাকে কিভাবে সোজা করতে হইবে। মুই করব কত কথা রাখা ছিল বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয় বাইরে করতেছি ভাইয়া আমি তারে তোমাকে জানিয়ে দিলাম। এই সুমন, এই তুই দৌড় মারলি কে লাগিয়া? তোর কি ধারণা যে দৌড় মারলে বাইচে যাবি? দেখছস আমার কি পরিমাণ লোকজন, এই এলাকাটা কি চালাইবার চাইতেছি এমনি? আমার একটা আলাদা পাওয়ার আছে, না বুঝছি এমনি ভুল করছস দৌড় দিয়া। এখন তাকে ভালো করে শোন, তোর বাড়ি নোয়াখালী না? হ্যাঁ, এখন যেটা কই মনোযোগ দিয়ে শোন। নোয়াখালী নিবাসী, পিতামাতা অজ্ঞাত, অমুকের ছেলে সুমনের সাথে বরিশাল নিবাসী তমুকের মেয়ে মিতুর সাথে 3 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহের ব্যবস্থা করা হইল। এই ব্যাপারে সুমনের সম্মতি দরকার। সুমন বল কবুল। সুমন, তোর কিন্তু অনেক বিপদ হবে। ভাই মুই আপনারা ভাই বানাইছি না, জোর করে এরকম বলাইতাছে নাকি পিনা? আরে বলবে, ওই বলবে মানে ওর আব্বা হইছে বলবে। এই কবুল কর। আমি কবুল কইতাম না। তুই কবুল করবি, তোর আব্বাও কবুল বলতে বাধ্য, কারণ তুই আমার কাছে
বেড়ে গেছো তুই কবুল কর আমার কিন্তু আরো লোকজন আছে আয়শা বললে কিন্তু তোর কোন দিব কবুল কর কবুল বলছে হ্যাঁ কবুল বলছে ভাই মুই আমনেকে বলতে আসছি যে মুই এটাই চাইতেছিলাম জোর কইরা হইলো মুই আর মুখ থেকে কবুল শুনতে চাইতেছিলাম এখন বলি রাখেন আপনি সে যেহেতু কবুল বলছে মোর কলিজায় ঠান্ডা হইছে মুই তাকে কবুল বলবো না এই ওরে ধর আমার বাবা যে থেকে গেল গা এই সুমন তুই তো কবুল ঠিক করেছিস তুই তো ভালো ছেলে আমাদের ধর্ম দিয়ে পেয়ে তুই ধর তুই কবুল করছিস